এই ডিসেম্বরের কোনো এক রাতে ঢাকার বিমানবন্দরে একটা বিমান নামল। বিমানের দরজা খুলল, আর সেই দরজা দিয়ে নামলেন এমন একজন মানুষ যিনি একসময় টানা 15 বছর এই দেশ শাসন করেছেন, অথচ যার নিজের দেশেই এখন তার ফাঁসির আদেশ দেওয়া আছে। ঠিক এই মুহূর্তে কি হবে সেটা নিয়ে আজকের ভিডিও। কারণ শেখ হাসিনা নিজে ঘোষণা করেছেন তিনি এই ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। প্রশ্নটা তাই আর যদি নয়, প্রশ্নটা হলো তিনি ফিরলে ঠিক কোন কোন জিনিস একসঙ্গে ঘুরতে শুরু করবে। পুরো ছবিটা ধাপে ধাপে বোঝা যাক। প্রথমে একটু পেছনে ফিরি, যাতে বাকি বিষয়টা পরিষ্কার হয়। 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন। জাতিসংঘের রিপোর্ট বলছে সে আন্দোলন দমন করতে গিয়ে প্রায় 1400 মানুষ প্রাণ হারান। এরপর ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আর 2025 সালের নভেম্বরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। এই রায় সুপ্রিম কোর্টে আপিলযোগ্য, কিন্তু তার ছেলে সজীব ওয়াজেদ স্পষ্ট বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে তারা আপিলই করবে না। এই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হয় আওয়ামী লীগ ছাড়াই, আর বিএনপি জোট ক্ষমতায় আসে। অর্থাৎ আজ যখন হাসিনা ফেরার কথা বলছেন, তখন তিনি ফিরছেন এমন একটা বাংলাদেশে যেটা তাকে ছাড়াই নতুন করে নিজের রাজনীতি ঠিক করে ফেলেছে। এবার আসল প্রশ্নে আসি। তিনি ফিরলে সবচেয়ে প্রথমে যেটা ঘটবে সেটা হলো আইনি সংঘাত। 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে, আর ছাত্র আন্দোলনে হত্যার দায়ও আলাদা করে মৃত্যুদণ্ডের রায় আছে। এই রায় এখনও কার্যকর হয়নি, কারণ তিনি দেশেই নেই। কিন্তু তিনি বিমানবন্দরে নামার মুহূর্তে আইন অনুযায়ী তাকে গ্রেফতার করার কথা সরকারের, কারণ এটা না করলে সরকার নিজেই আইনি প্রশ্নের মুখে পড়বে। নিজেদের ট্রাইব্যুনালের রায়কে অগ্রাহ্য করার অভিযোগ উঠবে। ভুক্তভোগী পরিবারগুলোর একটা বড় অংশ প্রকাশ্যে বলেছে তারা এই রায় কার্যকর হতে দেখতে চান। তাই তার ফেরাটা শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এটা সরাসরি একটা মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার প্রশ্নের সঙ্গে জড়িয়ে যাবে। এমন একটা প্রশ্ন যেটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নতুন সরকারের হাতে নেই। কিন্তু আইনি প্রশ্নটার সঙ্গে সঙ্গে আসবে রাজনৈতিক বিস্ফোরণ। সজীব ওয়াজেদ আগেই সতর্ক করেছেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা না তুললে তাদের সমর্থকেরা বড় ধরনের অশান্তি তৈরি করতে পারেন। ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতেই দেওয়া হয়নি, তাই দলটার লক্ষ লক্ষ পুরনো সমর্থক নিজেদের একেবারে রাজনৈতিকভাবে অস্তিত্বহীন মনে করছেন। এখন কল্পনা করুন, একদিকে তাকে গ্রেফতার করার চেষ্টা হচ্ছে, অন্যদিকে তার অনুগত সমর্থকরা রাস্তায় নেমে পড়ছেন। আর উল্টো দিকে সেই পরিবারগুলো যাদের সন্তান 2024 সালের আন্দোলনে মারা গেছে, তারাও রাস্তায় নেমে ফাঁসি কার্যকরের দাবি তুলছে। এই তিনটে শক্তি একসঙ্গে মুখোমুখি হলে বাংলাদেশ কার্যত একটা নতুন সংঘাতের মুখে পড়বে, ঠিক যেভাবে 2024 সালে পড়েছিল, শুধু এবার প্রতিপক্ষ বদলে গেছে। এখানে তৃতীয় স্তরটা আসে ভারতের ভূমিকা। গত 2 বছর ধরে শেখ হাসিনা ভারতে আশ্রয়ে আছেন, আর ঢাকা বারবার তার প্রত্যাপন চাইছে। ভারত এখনও পর্যন্ত সেই আবেদনে সাড়া দেয়নি, তাই তিনি যদি নিজে ফিরে যান সেটা আসলে ভারতের জন্য একটা কূটনৈতিক স্বস্তি হতে পারে, কারণ একটা অস্বস্তিকর সিদ্ধান্ত নেওয়ার দায় থেকে ভারত বেঁচে যায়। কিন্তু একই সঙ্গে বাংলাদেশে যদি তাকে ফেরাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক, যেটা এমনিতে এখন চাপে আছে, এটা আরও জটিল হয়ে উঠতে পারে। আর এখানেই পশ্চিমবঙ্গের সঙ্গে বিষয়টা সরাসরি জুড়ে যায়। বাংলাদেশে বড় ধরনের অস্থিরতা হলে তার সবচেয়ে কাছের প্রতিবেশী রাজ্য হিসাবে সীমান্তে চাপ, ব্যবসা বাণিজ্যে ধাক্কা, এমনকি নতুন করে মানুষের চলাচলের চাপ, সব কিছুর প্রথম প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেই। চতুর্থ স্তরটা অর্থনীতি। বাংলাদেশ এখন $4.5 বিলিয়ন IMF ঋণের ওপর নির্ভরশীল। তার দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার উৎস পোশাক শিল্প। 2024 সালের আন্দোলনের সময় এই শিল্প কার্যত থমকে গিয়েছিল। বিশ্লেষকরা বারবার সতর্ক করেছেন, নতুন করে বড় ধরনের অস্থিরতা হলে বিদেশি ক্রেতা আর বিনিয়োগকারীরা আস্থা হারাবেন, যেটা একটা আর্থিকভাবে ভঙ্গুর দেশের জন্য মারাত্মক হতে পারে। তাহলে সবগুলো স্তর একসঙ্গে জুড়লে ছবিটা কি দাঁড়ায়? শেখ হাসিনা ডিসেম্বরে ফেরা শুধু একজন মানুষের দেশে ফেরা নয়, এটা একসঙ্গে একটা মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়া বা না হওয়ার প্রশ্ন, একটা নতুন সরকারের ধৈর্যের পরীক্ষা, একটা রাজনৈতিক দলের ভবিষ্যতের লড়াই, ভারতের কূটনৈতিক অবস্থানের পরীক্ষা, আর একটা ভঙ্গুর অর্থনীতির স্থিতিশীলতার প্রশ্ন।
এই সবকটা একসঙ্গে ঘটতে শুরু করবে। এই কারণে এটা নিজের মুখে বলা আমি ফিরবো কথাটা এত হালকাভাবে নেওয়া যায় না। তাই সেই বিমানবন্দরের দৃশ্য যদি আবার ফিরে যায়, দরজাটা খুলবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। কিন্তু যদি খোলে একটা মুহূর্ত থেকেই একসঙ্গে অনেকগুলো ঘটনা শুরু হয়ে যাবে, যার প্রভাব শুধু ঢাকায় থেমে থাকবে না, সীমান্ত পেরিয়ে সোজা চলে আসবে আমাদের ঘরের দরজাতেও। আপনার কি মনে হয়, তিনি সত্যিই ডিসেম্বরে ফিরবেন? নাকি এটা শুধুই একটা রাজনৈতিক ঘোষণা? কমেন্টে জানান।